প্রত্যেক জিনিসেরই একটা লিমিট থাকে। লিমিট ক্রস করা মানেই ৫ নাম্বার বিপদ সংকেত। ভাবিয়া চিন্তা বলিও কথা, বলিয়া ভাবিও না। কথায় তিতা কথায় মিঠা, কথায় ছোড়া বিষ। কোনো কিছু বলার আগে একবার ভাবা উচিত। এই কথাটা বলবো, কথাটার রিয়াকশন কত দূর হতে পারে। কিছু কথা বলার আগে সবসময় মুখে লাগাম টানা ধরে রাখা ভালো। মনের ভিতরে দুঃখ কষ্ট ক্ষোভ আছে, সেটা মনের ভিতরে রেখে দেয়। এটা প্রকাশ করতে নেই। আর এটা প্রকাশ করলেই মানুষ জেনে যাবে, এটা পার্শ্ব প্রতিক্রিয়া পরবর্তীতে বিশাল একটা সমস্যা হয়। সকল জুলাই যোদ্ধাদেরকে লাল সালাম, অন্তরস্থল থেকে তাদেরকে লাল সালাম জানাই। যে সমস্ত মানুষগুলা ছাত্র জনতা আম পাবলিক সকল সহযোগিতায় যখন জুলাই নতুন করে দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকেই আন্তরিক লাল সালাম এবং শুভেচ্ছা। কিছু মানুষ আছে অতিরঞ্জিত কথা বলার কারণে তাদের বিপদ তারা নিজে ডেকে নিয়ে আসে। একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষ রাত দিন পার্থক্য। একটা ছেলে মানুষের হাঁটুর সমান একটা মেয়ে মানুষের বুদ্ধি। সে যতই পারদর্শী, সে যতই লেখাপড়া করুক না কেন, যে মানুষটা মারা গেছে সেই মানুষটা না, তাকে কোনো কার কটূক্তি না করাটাই এটাই হচ্ছে উত্তম। পায়ের যে জুতা যতটুকু মূল্য আছে ৩২ নম্বরে তার চাইতে মূল্য নেই। তাকে শুভেচ্ছা জানাইতে আসছি, ৩২ নম্বরে পায়ের জুতা দেয়। এটা মনের ভিতরে ক্ষোভ দুঃখ কষ্ট আছে, মনের ভিতরে রেখে দাও বোন। কি দরকার তোমার এইভাবে মানুষের মধ্যে প্রকাশ করা? দীর্ঘ ২১ বছর পর যখন তারা রাজ্যের শাসনগিরি হাতে পাইছিল, ক্ষমতা পাইছিল, দীর্ঘ ১৬ বছর তারা রাজত্ব শাসন করে গেছে, আবার যে তারা ঘুরে আসবে না তার কোনো নিশ্চয়তা আছে? লোহা লোহায় থাকে, কামারের দোষ হয়। আজকে বোন তুমি যে পরিমাণ মানুষের সামনে, যে পরিমাণ মিডিয়াতে যে পরিমাণ কথা বলতেছো, আমার পায়ের জুতা যতটুকু মূল্য আছে তার সাথে ৩২ নম্বরের কোনো মূল্য নেই। একটা ছাত্রলীগকে পাইলে ধরে কানের নিচে থাপড়ায় মনের রাগ মিটাইতাম। তোমার মনের ভিতরে রাগ আছে, ঠিক আছে, তুমি চেপে ধরে রাখো, সুযোগ পাইলে কোনোদিন সেটা ব্যবহার করো, প্রতিশোধ নাও। কিন্তু প্রকাশ্যে মানুষের সামনে বলা মানে নিজের একটা শত্রুতা পয়দা করা। ২১ বছর পর তারা ক্ষমতায় আসছিল, ১৬ বছর রাজত্ব করে গেছে। আবার যে ২-৪-৫ বছর পরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি আছে এই দেশে? আর যদি আবার তারা পুনরায় আবার ক্ষমতায় আসে, তখন তোমার কি অবস্থা হবে? অতএব যে কোনো কিছু বলার আগে বোন, আগে মুখে একটু লাগাম টানো, জবানটা ধরে রাখো। নীরবতাই সবচাইতে উত্তম। বোন, তুমি যত নীরব থাকবে তত তোমার জন্য ভালো। বোন, তোমাদের মতো অসংখ্য ছাত্র জনতার আন্দোলনের কারণে আজ সাধারণ মানুষ মন খুলে কিছু কথা বলতে পারে। কিন্তু এর মানে এই না যে যখন ইচ্ছা তখন মনের অজান্তে মুখ দিয়ে যা আসবো তুমি তাই বলে বেড়াবে। আর তাই বলে বেড়ানো মানে নিজেকে নিজে শত্রুতা পয়দা করা। অতএব এখন থেকে এই মুহূর্তে যতটুকু সম্ভব তোমার মুখের লাগামটা টেনে ধরে রাখো। মনের ভিতরে খুব দুঃখ কষ্ট থাকলে চুপচাপ সেটা সহ্য করে যাও। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, আগে দলিল দেখাই। ছাত্রলীগ ইতিপূর্বে যা কিছু করছে, ৩২ নম্বর বাড়ি থেকে ইতিপূর্বে যা কিছু হয়েছে, এটা প্রত্যেক মানুষ জানে, সবাই জানে, সবার মনের ভিতরে আছে। একটা মেয়ে মানুষ, তোমার কি দরকার এত এইরকম মিডিয়ার সামনে এসে ক্ষোভ ঝাড়া? কথা যত কম বিপদ তত কম, কথা যত বেশি বিপদ তত বেশি। অতএব এখন থেকে এই মুহূর্তে তোমার লাগাম টেনা, কথার জবান টেনে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।